আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েদারটা কত সুন্দর মনে হচ্ছে। সানলাইটটা ওই পাহাড়ের উপর পড়তেছে। আমি এখন বেরোইলাম বাসা থেকে, একটু ঘুরতে যাব, হাঁটতে যাব। জাপানের ওয়াকওয়ে অনেক সুন্দর। আপনার বসার জায়গা আছে সামনে। বাংলাদেশে যেরকম একটা খেতে মনে করেন একটাই ফসল চাষ করে, যেরকম হচ্ছে যেই ক্ষেতটাতে ফুলকপি চাষ করে ওইটাতে শুধু ফুলকপি চাষ করে। জাপান এরকমটা নয়। যেই জমিতে আপনার ফুলকপি চাষ করে ওই জমিতে দেখবেন কচু চাষ করে, ওই জমিতে বেগুন চাষ করে, একই জমিতে একাধিক ফসল চাষ করে, টমেটো চাষ করে। তো এই জন্য এদের ফসলগুলো অনেক দামি দামি, বুঝতে পারছেন? এই আপনাদের আমি দেখাচ্ছি সামনে কোনো একটা ক্ষেত অথবা জমি, চাষি জমি। হ্যাঁ, এই যে সামনের যে জমিটা দেখতে পাচ্ছেন এইটা। তারপরে আমি পিছনে আরো জমি ফেলে রেখে এসেছি। এগুলা মানে একই জমিতে অনেকগুলা জিনিস চাষাবাদ হয়। সামনে দুইটা বাড়িও দেখতে পাচ্ছেন সুন্দর। জানি ওই বাড়িগুলা কিসের আমি সঠিক জানি না। এটা কি সরকারি বাড়ি না কোনো অফিস না কারো বাসভবন? মনে হচ্ছে অফিস বা কোনো দফতর হবে আর কি, সরকারি এরকম। এই যে ক্ষেতগুলাতে বিভিন্ন ধরনের আবাদ হয় এট এ টাইম। জাপানিজ কচু ক্ষেত। আজকে ওয়েদারটা অনেক ক্লাউডি। হ্যাঁ হ্যাঁ, আকাশে তো প্রচুর কাক। জাপানি কাক দেখাটা তো আমি সচরাচর দেখি নাই, খুবই কম দেখেছি। এখানে কাকের অনেক ঝাঁক আছে। অনেক পাহাড় আছে তো মনে হয় এখান থেকেই আসছে বা অন্য একটা পাহাড়ে যাচ্ছে। এই যে কচু কচু, এদিকে বাঁধাকপি, এদিকে আবার অন্য সবজি কি জানি না, ওইদিকে আবার মটর। একই জমিতে অনেকগুলা ফসলের ভ্যারাইটিস আছে, মানে অনেকগুলা ফসল চাষ হয় একই জমিতে। এটা খুবই আশ্চর্যজনক বিষয়। যেমনটা বাংলাদেশ না, এখানে আবার এরকমটা হয় যে এক জমিতে একই ফসল চাষ হচ্ছে, এরকমটাও আছে। বাট যারা হচ্ছে ম্যাক্সিমাম চাষাবাদ করে তারা হচ্ছে একাধিক ফসল চাষ করে একই জমিতে। চারিদিকে কেউ নেই, মনে হচ্ছে নীরব, পিনপতন নীরবতা। শুধু ঝিঝি পোকার একটু একটু আওয়াজ কানে বেশি আসছে। আর জাপানিরা এত সুন্দর টেকনোলজি ইউজ করে, মানে তারা হচ্ছে চাষাবাদেও আপনার ডিজিটালি করে। চাষাবাদটা হচ্ছে তারা সুন্দরভাবে করে এবং খুবই গঠনমূলক চাষাবাদ করে। এমনটা নয় যে কয়েকটা বীজ ফেলে দিলাম বা একটা গাছ ফেলে দিলাম হয়ে গেল। প্রত্যেকটা টেকনোলজি তারা হচ্ছে সূক্ষ্মভাবে ইউজ করে, যাতে করে হচ্ছে কোনো প্রোডাক্টিভিটি বলেন, কোয়ালিটি বলেন, বিশেষ করে তারা কোয়ালিটিটাকেই এনশিওর করতে চায় যে কোনো একটা ফসল যাতে তাদের নষ্ট না হয় বা বেস্ট কোয়ালিটিটা যাতে আসে, এইদিকে তারা অনেক খেয়াল রাখে। এইখানে কমলা নাকি গাব বাগানে কাকের অভাব নেই। হায় হায় হায়, দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে কাক। এখানে এটা কি বাগান, কমলা নাকি গাব কি বুঝতে পারছি না। এই যে এই বাগানটায়
দেখছেন কাক এসে এসব খাচ্ছে, গাপ, আই থিঙ্ক এটা গাপ, জাপানিজ গাপ। কাক এসে খাচ্ছে এবং নিয়ে যাচ্ছে সাথে করে তাদের বাচ্চাদের জন্য। ফাইনালি বাসায় চলে আসছি। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করুন, দোয়া করবেন। মিতে করে আরিগাতো।